ছোটোবেলাটাই ভালো জানো তো। ছোটোবেলাটায় কোনো রকম কোনো কিচ্ছুরই টেনশন থাকে না। তো যাই হোক, ওম যেহেতু এখন স্কুলে যাচ্ছে বা টিউশন পড়ছে, সেই কারণে কিন্তু খুব বেশি ও এখন কোথাও যেতে পারে না। মানে আমাদের সাথেই যেটুকুনি ঘোরাঘুরি হয় ব্যাস সেইটুকুনি। তো অনেক দিন ধরেই ও বায়না করছিল মিম্মার বাড়ি যাবো, থাকবো। তো আজকে যেহেতু ওর ম্যাম সকালে পড়িয়ে চলে গেছে আর স্কুলও ছুটি, তো ভাবলাম চলো আজকে ওকে একটু দিয়ে আসে যাক। তো ওর যে মুখটা কাদো কাদো দেখছিলে, ওকে বলা হচ্ছিল মিম্মার বাড়ি নিয়ে যাওয়া হবে না। ও কিন্তু মিম্মার বাড়ি যেতে ভীষণই ভালোবাসে। ওখানে গেলে না ওর আমাকে লাগে না ওর বাবাকে। আমার দুটো ভাই আছে, মানে আমার একটা ভাই আর একটা মামার ছেলে, ওদের সঙ্গে সারাক্ষণ খেলা করতে থাকে। আর এখানে ঘরের মধ্যে তো খেলা করার কাউকে পায় না। সারাক্ষণ নয় বই পড়া, নাহলে টিভি দেখা, নয় খেলা নেই খেলা। তো ও একদমই বোর হয়ে যায় আমার মুখটা দেখে দেখে আর কি। তো সেই কারণেই না মিম্মা বাড়ি যেতে ভীষণই পছন্দ করে। তো দেখো আমরা তো বেরিয়েই পড়েছি, কিন্তু আকাশের অবস্থাটা একদমই খারাপ। আর এখানে রাস্তাঘাটের যে অবস্থা, তো দেখো আমরা এই যে সমুদ্র তীরে ঢুকছি, তো তার আগে এখানে ব্যাকে একটা রাস্তা আছে বাদিকে, সেই দিক দিয়ে চলে যাব। হ্যাঁ, এটা হলো বেলগাছিয়া, যেটা অল টাইম মানে সমুদ্র হয়ে থাকে বলতে পারো। আর ভীষণই রিস্কি এই রাস্তাটা যে কবে শোধরাবে ভগবানই জানে। যাই হোক, সেই কারণে মায়ের বাড়ি যেতে হলে আমাকে 10বার ভাবতে হয়, কারণ আমার পক্ষে একা ওমকে নিয়ে যাওয়া সম্ভব নাই বর্ষাকালে। এই গচ্ছা ফচ্ছায় পড়ে গেলে বাচ্চা নিয়ে ভাবো তো। তো যাই হোক, মায়ের বাড়ির এদিকে এখন চলে এসেছি, গাড়ি দিয়ে নেমে গেছি। আর ওমকে জিজ্ঞাসা করা হচ্ছে তুই এখানে থাকবি? বলছে হ্যাঁ আমি আজকে থাকবো। বললাম ঠিক আছে তো থাকো। তো মায়ের বাড়ির ওখানেও মেন রাস্তাটা একটুখানি জল আছে, সেই কারণে বরমশাই এখানে গাড়িটা স্ট্যান্ড করে দিল। আর এই যে আমরা এখন বেরিয়ে পড়ছি। তো এই যে ওমকে দেখতেই পাচ্ছ, প্যান্টটা গুটিয়ে নিয়েছে, জানো মনে হচ্ছে জলের মধ্যে হেঁটে হেঁটে যাবে, এত ওর আগ্রহ। আর এখানে এখন চলো ওমকে ওখানে রেখে দেওয়া হয়েছে, আমরা চাটা খেয়ে বেরিয়ে এসেছি। আর বরমশাই গাড়ির লুকিং গ্লাসটা দেখেছো কত সুন্দর ডেকোরেশন করে নিয়ে এসছে, লুকিং গ্লাসও লাইট জ্বলছে। যাই হোক চলো, এবারে আমরা রওনা দেবো সিধে বাড়ির দিকে। বাট প্রচণ্ড ফুচকা খেতে ইচ্ছা করছিল, বাট বৃষ্টির ওয়েদার দেখো, সারাক্ষণই যেন সেই ধুলোর মতো বৃষ্টি পড়েই চলেছে। অ্যাট লাস্ট কিন্তু আমরা চলে এসেছি। আর এটা হলো বামুনগাছি ব্রিজ। এখানে ব্রিজটা হতে হতে কেন থেমে গেল জানি না, হলে হয়তো খুবই সুন্দর দেখতে লাগবে। তো চলো এখন ফুচকা খাওয়া যাক। আর আমি এরম যেতে যেতে বরের লুকিং গ্লাসটা দেখাচ্ছি আর কি বাইকের। বেশ ভালো লাগছে কিন্তু লাইটটা, কাঁচের ভেতরে এরকম করে লাইট জ্বলছে, দেখতে ভীষণই ভালো লাগছিল। তো তারপর লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি ফুচকাওয়ালার এখানে। ফুচকা খাওয়া দাওয়া হয়ে বাড়ি চলে এসেছিলাম। আর বরমশাই দেখো ঘুড়ি কিনে নিয়ে এসছে। ঘুড়িগুলো কতটা সুন্দর দেখতে না, আমি মিনি ব্লগে যদিও তোমাদের সঙ্গে এটা শেয়ার করেছিলাম। আমার কিন্তু বেশ ভালো লাগলো ঘুড়িগুলো দেখে। শুধু এই কটা না, এখনও কিন্তু ঘরে মানে তোমার 15ই আগস্টের এখনও কত ঘুড়ি পড়ে রয়েছে। আর বর কিন্তু আজকে আমার জন্য স্পেশাল রাত্রের ডিনার আনছে। কী বলো তো, এই দেখো ডায়মন্ড কাটলেট ভেটকি মাছের, আমার তো ভীষণ ফেভারিট। আর সঙ্গে আরেকটা স্পেশাল খাবার দেখবে, দেখো আলু সেদ্ধ, শসা, টমেটো, পেঁয়াজ দিয়ে মুড়ি মাখা, সঙ্গে কাটলেট, আর সঙ্গে আমরা দেখছিলাম আজকে মঞ্জিয়া। বাপরে বাপ, কি ভয়ঙ্কর বইটা। বাট বেশ ভালো লাগলো, বোঝা যাচ্ছিলো একটু ড্রামা বেশি, বাট ড্রামা হলো, মজা লাগছিলো। তো আজকের ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক, কমেন্ট আর ফলো।